দুধপাত্রি, দ্য ভ্যালি অফ মিল্ক। আজ থেকে 1-1.5 বছর আগেও এই দুধপাত্রি ট্যুরিস্টদের মধ্যে খুব একটা ফেমাস ছিল না। কাশ্মীরের প্রধান আকর্ষণ বলতে ছিল শ্রীনগর, সোনমার্গ, গুলমার্গ আর পেহেলগাম। কিন্তু এখন কাশ্মীরে আগত পর্যটকদের কাছে এই দুধপাত্রিও হয়ে উঠেছে একটা পপুলার ভিজিটিং স্পট। ট্যুরিস্টদের অনেকাংশই এখন দুধপাত্রিও এক্সপ্লোর করেন। তাই আজ 22শে মার্চ আমাদের কাশ্মীর ট্রিপের তৃতীয় দিনে আমরা শ্রীনগর থেকে চললাম দুধপাত্রি। শ্রীনগর থেকে দুধপাত্রির ডিস্টেন্স প্রায় 45 কিলোমিটার। গাড়িতে যেতে লাগে 1.5 থেকে 2 ঘন্টা। আগের দুদিনের মতো আজকের যাত্রাপথও আমাদের মনোমুগ্ধ করল। মনে হলো একটা রাজ্যের প্রতিটা জায়গায় এত সুন্দর কিভাবে হতে পারে। রাস্তার দুপাশে শান্ত আর মন ভোলানো প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট জার্নি করে আমরা এসে পৌঁছালাম দুধপাত্রি 7 কিলোমিটার আগে এই দোকানে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 22 মার্চ। কাল সোনমার্গ থেকে ঘুরে আসার পর আজ শ্রীনগর থেকে আমরা যাচ্ছি দুধপাত্রি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি দুধপাত্রির ঠিক 7 কিলোমিটার আগে। আমরা এখানে দাঁড়িয়েছি স্নো বুট বা স্নো জ্যাকেট নেওয়ার জন্য। আপনারা দুধপাত্রি থেকেও নিতে পারেন, কিন্তু ওখানে একটু কস্টলি পড়ে যায়। দুধপাত্রি যাওয়ার পথে আপনারা অনেক ছোট ছোট দোকান পাবেন যেখানে স্নো বুট এবং স্নো জ্যাকেট ভাড়ায় পাওয়া যায়। চেষ্টা করবেন সেই সমস্ত দোকান থেকেই নিয়ে নেওয়ার। আর এখন আমরা যে দোকান থেকে নেব, এখানে শুধু স্নো জ্যাকেট বা স্নো বুটই না, এখানে রেস্টুরেন্টও আছে। আপনারা যদি ব্রেকফাস্ট করতে চান তাও করতে পারেন। नमस्ते, आदाब, अस्सलाम वालेकुम, सत श्री अकाल। जो भी भाई हैं जहाँ से भी है, इंडिया के हर कोने से या आउट ऑफ आवर कंट्री से बाहर भी होगा कोई, उनको ज़मींदारा फैमिली, ये जो ज़मींदारा रेस्टोरेंट है, ज़मींदारा फैमिली उनको हमेशा वेलकम करती है अपने रेस्टोरेंट में। और सबसे बड़ी चीज़ क्या है हमारे ज़मींदारे में, ज़मींदारा एक प्योर वेजिटेरियन रेस्टोरेंट है दूधपात्री में, पूरे डिस्ट्रिक्ट में, जहाँ पे प्योर वेज है, 100% प्योर वेज है। और इसमें क्या है, एक सबसे बड़ी चीज़ है यहाँ पे फ्रेश फूड बनता है। मतलब दिन का जितना खर्चा हमें आएगा उतना ही उठा सकते हैं। हमें कल का जो भी हर एक होटल में आप देखोगे बना के होता है, वो रेडीमेड हम नहीं रखते हैं। हम सुबह ही रेडी रखते हैं और दिन का अलग अलग पर डे हमारा अलग अलग मेन्यू होता है। हमारे ब्रेकफास्ट में होता है आलू पराठा, मिक्स पराठा, पनीर पराठा, गोभी पराठा, हर एक पराठा होता है। और कांदा पकोड़े होते हैं, मिक्स पकोड़े होते हैं, हर एक चीज़ होते हैं। और राइस, जीरा राइस, हर एक राइस, गार्लिक राइस, सब राइस अवेलेबल होते हैं। इवन कि इसके अलावा मोमोज, पिज़्ज़ा, बर्गर, सैंडविच, ये फ्रेंच फ्राइज, चाउमीन, ये भी होता है हमारे पास। सबसे बड़ी चीज़ क्या है, हमारी गुजराती चाय, जो यहाँ पे जो पूरे कश्मीर में श्रीनगर से यहाँ लेके मैं मतलब हमारी चाय के बराबर कहीं नहीं होगी। जो भी हमारी चाय पीता है ना, तो वो खुश होके जाता है यहाँ से। कल एक ग्रुप आया था, 8 दिन से उनको अच्छा खाना मिला। वो ट्रैवल वाले थे, वो भी कलकत्ता से थे। अच्छा, तो थोड़ा शूज और यहाँ पे सबसे बड़ी चीज है, ये टीआरसी के नीचे ही है। टीआरसी के नीचे यहाँ पे लो रेट होता है। आपको पता है कि टीआरसी अंदर जाएंगे ना, वहाँ पे 20 रुपए की चीज डबल रेट में पड़ता है।
अगर यहाँ पे हर एक को हम वेलकम करते हैं, यहाँ पे जब भी आएंगे यहाँ पे शूज लगाए अपनी मर्जी से। यहाँ पे जेन्युइन रेट्स हैं, यहाँ पे कोई जबरदस्ती नहीं है, कोई बोलेगा लगाना है, जब जरूरत पड़ेगी तभी यहाँ पे बोलेंगे नहीं जरूरत है। हम बोलेंगे कि जैकेट वहाँ की जरूरत नहीं है शूज जरूरत है। मतलब अच्छी सजेशन। और ये शूज जो है ये स्नो के लिए लगता है, कीचड़ है वहाँ पे, गंदगी है वहाँ पे, तो उस चीज के लिए यही शूज लगते हैं। ये 2-3 मंथ का सीजन होता है। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো আপনারা শুনলেনই, তো আপনারা যদি দুধপাত্রি যান অবশ্যই এখান থেকে আপনারা শুজ জ্যাকেট নিতে পারেন এবং ব্রেকফাস্টও করতে পারেন। এই দোকান থেকে জুতো আর জ্যাকেট নেওয়া হয়ে গেলে আমাদের গাড়ি আবার ছেড়ে দিল। জুতোর ভাড়া নিল 100 টাকা করে আর জ্যাকেটের ভাড়া নিল 150 টাকা করে। প্রায় আরো 15 মিনিট এগিয়ে যাওয়ার পরে রাস্তার দুপাশে চোখে পড়তে লাগলো বরফ আর পাইন গাছের সমারোহ। দুধপাত্রের দিকে যতই এগোতে থাকলাম বরফ আর পাইন গাছের ঘনত্ব ততই বাড়তে লাগলো। আর তার সাথেই চোখে পড়লো লাইন দিয়ে ঘোড়া সাওয়ারের দল নিয়ে চলেছে ঘোড়া। প্রায় আধ ঘন্টা পরে আমরা এসে পৌঁছলাম দুধপাত্রি। এখান থেকে মেইন পয়েন্টে যাওয়ার দুটো অপশন, ঘোড়া অথবা এটিভি বাইক। দেখুন কি বিশাল এরিয়া, চারিপাশে ল্যান্ডস্কেপ গুলো কেমন যেন শুকনো লাগছে। আর কয়েকদিন আগে এলে হয়তো চারিদিকটা বরফে ঢেকে থাকতো, আর এখন থেকে 1-1.5 মাস পরে এই ল্যান্ডস্কেপ গুলো গ্রিনারিতে ভরে যাবে, তখন দেখতে হয়তো আরো সুন্দর লাগবে। ঘোড়ায় করে আমরা যাব না, তাই এখন এটিভি বাইক বুক করব। गुड मॉर्निंग दोस्तों, अभी हम लोग हैं दूधपत्री में और राजोशी आप लोगों से कुछ बातें करना चाहते हैं। राजोशी बोलो। डबल कोट पहन के रबर का जूता पहन के वी आर वॉकिंग डाउन हिल। देखा जाएगा व्हाट ऑब्स्टैकल्स वी कम अक्रॉस, सो ऑल द बेस्ट फॉर अस। सुन लिया आपने, देखते हैं अब आगे क्या होते हैं। বুক করা হয়ে গেলেই আমাদের বাইক ছেড়ে দিল। দুধপাত্রি যাওয়ার জন্য আমি প্রচন্ডভাবে অপেক্ষা করছিলাম, তাই আমি ভীষণভাবে এক্সাইটেড। যতক্ষণে আমরা পৌঁছাচ্ছি ততক্ষণে কিছু কথা আপনাদের বলে রাখি। আমাদের এই বাইকের ভাড়া বলেছিল পার বাইক 3000 টাকা, আর একটা বাইকে আপনারা ম্যাক্সিমাম চড়তে পারেন 2 জন, মানে পার হেড 1500 টাকা। আমরা এটা বার্গেনিং করে কমিয়ে নিয়ে এসেছি পার বাইক 1000 টাকা, মানে যেহেতু আমরা একটা বাইকে 2 জন চেপেছি তাই পার হেড 500 টাকা। বাইক হোক বা ঘোড়া, এখানে এসে আপনারা যেটাই বুক করবেন না কেন বার্গেনিংটা কিন্তু এই লেভেলেই করবেন, না হলে ঠকে যাবেন। ঘোড়ার ক্ষেত্রে আপনাদের চার্জ বলতে পারে 1500 থেকে 2000 টাকা, সেটাও কমিয়ে চেষ্টা করবেন 500 থেকে 700-র মধ্যে নিয়ে আসার।
আমাদের গাড়ি দাঁড় করিয়েছিল, সেখান থেকে দুধপাত্রির মেইন পয়েন্টের ডিস্টেন্স 1.5 কিলোমিটার। 10 মিনিটেই আমরা পৌঁছে গেলাম দুধপাত্রির মেইন ভিজিটিং স্পট শালিগঙ্গা। अच्छा, कोई एक्टिविटी में यही होती है। तो यहाँ पे क्या क्या होते हैं? कौन सब एक्टिविटी ठीक है, ट्यूब है, स्टेज है, ये एक पॉइंट है ना, और भी 3 पॉइंट है। हाँ, जो ऑन द वे आएगी आपको 12:30 बजे। थैंक यू। এখন আমরা দুধপাত্রির ফার্স্ট পয়েন্টে। এই পয়েন্টের নাম শালিগঙ্গা। এটাই দুধপাত্রির মেইন পয়েন্ট। চারিদিকে এই পরিমাণ বরফ দেখে কেমন যেন দিশেহারা হয়ে গেলাম। মনে হলো এটা যেন বরফে মোড়া একটা শিল্পমঞ্চ, আর প্রকৃতি নিজেই তার শিল্পী। যেন সাদা ক্যানভাসের উপরে প্রকৃতি তার রং তুলি দিয়ে নীল সবুজ ছবি এঁকেছে। can hear the silence as I'm walking by. Everyone's so quiet, I know the reason why. I'm not gonna hide it, I'm not gonna lie. I know you can see it, what you got yourself into. What you got yourself into. Come on, say something, I wanna hear your voice. Give it all or nothing, the moment's getting lost. Ain't no time for stopping. এখানে 2 ঘন্টা মতো কাটানোর পর আমরা চললাম সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্টটা হলো একটা ক্যাম্পিং পয়েন্ট, যার নাম পোশোয়ান ক্যাম্পিং পয়েন্ট। এটা শালিগঙ্গা যাওয়ার পথেই পেরিয়ে যেতে হয়।
এটা ক্যাম্পিং এরিয়া বলে পুরো জায়গাটাই ফেন্সিং করা আছে। আর ভেতরে ঢুকলেই দেখা যাবে ওই দূরে অনেকেই ক্যাম্পিং করছে। এখানে কিছু জায়গায় বরফ অনেক বেশি ডিপ। আর শালিগঙ্গার তুলনায় অনেক কম পর্যটক এখানে আসেন বলে জায়গাটা আরো বেশি পরিষ্কার, তাই এখানে বরফ আরো অনেক বেশি সাদা। এখানে আধ ঘন্টা মতো কাটিয়ে আমরা ফিরে গেলাম আমাদের হোটেলে। আর এভাবেই শেষ হলো কাশ্মীরে আমাদের তৃতীয় দিন। তবে যাওয়ার আগে এই দুধপাত্রী সম্পর্কে আমার কিছু মতামত আপনাদের জানিয়ে যাই। দুধপাত্রী যেহেতু রিসেন্ট টাইমে পর্যটকদের মধ্যে পপুলার হয়েছে, তাই আপনাদের মনে হতেই পারে কাশ্মীর এলে দুধপাত্রী যাবেন কিনা। ইজ ইট রিয়েলি ওয়ার্থ ভিজিটিং অর নট? এক্ষেত্রে বলি, দুধপাত্রী অবশ্যই আপনাদের কাশ্মীর ট্রিপের বাকেট লিস্টে রাখতে পারেন, কিন্তু এটা বেটার হবে যদি আপনারা দুধপাত্রী সোনমার্গ বা গুলমার্গ ভিজিট করার আগে ভিজিট করেন। কারণ গতকাল আমি সোনমার্গ গিয়েছিলাম, যদিও দুধপাত্রী খুবই সুন্দর, কিন্তু আমার মতে সোনমার্গ ওয়াজ বেটার দেন দুধপাত্রী। আগে সোনমার্গ বা গুলমার্গ ভিজিট করে নিলে সেক্ষেত্রে এক্সপেকটেশন অনেকটা হাই হয়ে যায়, তখন দুধপাত্রী আপনাদের এক্সপেকটেশন ম্যাচ নাও করতে পারে। সেকেন্ড, আরেকটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, আপনারা দুধপাত্রী যাওয়ার জন্য এটিভি বাইক বুক করবেন না ঘোড়া বুক করবেন? এক্ষেত্রে আমি বলি, যদি আপনাদের ঘোড়ায় চাপতে সমস্যা না থাকে তাহলে ঘোড়াটাই বুক করুন, কারণ ঘোড়া আপনাদের নিয়ে যাবে শালিগঙ্গা পয়েন্টের ভেতরে। আর শুধু তাই না, উপর দিকে আরো অনেকটা দূরে নিয়ে যাবে, যেখানে আপনারা এনজয় করতে পারবেন দুধপাত্রীর পাইন ফরেস্ট। তবে তার জন্য হয়তো এক্সট্রা পেমেন্ট করতে হবে। আর যদি আপনারা এটিভি বাইক বুক করেন, তবে তা আপনাদের নামিয়ে দেবে শালিগঙ্গা পয়েন্টের গেটে। আর বাইকের দেওয়া বাধা ধরা সময়ের জন্য হয়তো আপনাদের সামনে থেকেই ঘুরে ফিরে আসতে হবে। ওপর দিকের পাইন ফরেস্ট ভিজিট করার মতো সময় আর হাতে পাবেন না। আজ আমার ভিডিও এই পর্যন্তই। প্রতিদিনের মতো আপনাদের সকলের কাছে আবারও আমার রিকোয়েস্ট, যদি আমার আজকের ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যাওয়ার আগে সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করে দিয়ে যাবেন। আজ তাহলে আসি, আবার খুব শীঘ্রই ফিরে আসবো কাশ্মীর ট্রিপের পরের এপিসোড নিয়ে।